একটু কিছু হলেই ডাক্তারের উপর আক্রমণ, যারা ভাঙচুর করবে, লুটপাট করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। 50 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিকগুলো। গত পরশুদিন দিবাগত রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী কমান্ডো স্টাইলে 2 হাতে আগ্নেয় অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মোটর সাইকেল এবং মাইক্রোবাসে এসে এম এ রশিদ হাসপাতালে ভাঙচুর করে এবং এম এ রশিদ হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদেরকে আহত করে, রক্তাক্ত করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জামালপুর জেলার 26 লক্ষ মানুষ সহ পার্শ্ববর্তী শেরপুর জেলা, পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলা, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার মানুষ সহ প্রায় আমরা 50 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিকগুলো। সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা দিয়ে এতগুলো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া কখনোই সম্ভব না। আমরা এই প্রাইভেট সেক্টর জামালপুর জেলায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করেছি। এই বিনিয়োগ আমরা ধ্বংস হতে দিব না, এই বিনিয়োগ আমরা নষ্ট হতে দিব না। আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে যারা অরাজ্য ঘোষণা করবে, যারা ভাঙচুর করবে, লুটপাট করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। এই ঐক্যবদ্ধতা আমাদেরকে বীজ জ্বালা দেওয়ালের মতো করে গড়ে তুলবে। আপনারা জানেন একটু কিছু হলেই ডাক্তারের উপর আক্রমণ, একটু কিছু হলেই ভাঙচুর, একটু কিছু হলেই ভুল চিকিৎসার কথা বলে এই ক্লিনিক মালিক সমিতির যারা সদস্য রয়েছে তাদের কর্মকর্তা কর্মচারী সহ ডাক্তারদের উপর আক্রমণ করে, ভাঙচুর করে। জামালপুরে এখন অনেক বড় বড় অপারেশন হয়। একই গোষ্ঠী, একই গ্রুপ, একই রাষ্ট্রকে 3টা পৃথক ঘটনায় এই জাতীয় ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি মামলা, পৃথক মামলা রুজু করা হয়েছে। আমরা তাদেরকে যথাযথ আইনের প্রক্রিয়ায় আনার জন্য আমাদের যথেষ্ট প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তারপূর্বক বিচারের নিমিত্তে আদালতে সুপোর্ট করব বলে আমরা আশা রাখি।